ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে সেটা ইনকারেক্ট আসতে পারে। এখন ইমিগ্রেশন স্ট্যাটাস তাহলে দেখার জন্য কি করতে হবে? ই ভিসা অ্যাক্সেস করতে অনেকের সমস্যা হচ্ছে। গত 21 জানুয়ারি হোম অফিস একটি আপডেট দিয়েছে, স্পেশালি যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিকঠাক মতো দেখা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে সেটা ইনকারেক্ট আসতে পারে, ইনকারেক্ট হতে পারে যখন কোনো ভিসা গ্রান্ট করা হয়। তখন তাদের যে রাইট টু ওয়ার্ক, তারপরে তাদের যদি কোনো বেনিফিট থাকে সেই অ্যাক্সেসগুলো বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে হোম অফিস বলেছে এইরকম যদি কোনো সমস্যা হয় তারা একটি ফর্ম দিয়েছে এবং সেই ফর্মটি ফিল আপ করে যদি তাদেরকে পাঠানো হয় তাহলে তারা সেটি সমাধান করে দিবে এবং ইনভেস্টিগেশন করবে বেসড অন দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস। এখন ইমিগ্রেশন স্ট্যাটাস তাহলে দেখার জন্য কি করতে হবে? তারা সেখানে অ্যাডভাইস করেছে যে হোম অফিসের যে রেফারেন্স নাম্বারটি রয়েছে অথবা যে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি গ্রান্ট করা হয়েছে অথবা এনি কাইন্ড অফ ডকুমেন্টস যেটি এই ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে রেলেভেন্ট, যত বেশি ডকুমেন্টস দেওয়া যায় তত তাদের ইনভেস্টিগেশন করতে সুবিধা হবে, সো দ্যাট তারা যে সমস্যাটি ফেস করতেছে অ্যাপ্লিকেন্ট অথবা যিনি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন গ্রান্ট হবার পরে তার রাইট টু ওয়ার্ক চেক করতে পারছে না, তার বেনিফিটে অ্যাক্সেস করতে পারছে না অথবা অন্য কোনো কিছুতে তার সমস্যা আছে। ইনফ্যাক্ট অনেকে ডিভিএল এ লাইসেন্স করতে পারে না, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট পায় না, সবার জন্য এই সিস্টেমটি তারা চালু করেছে। এটি 2021 সালে চালু করলেও সে অর্থে কার্যকর ছিল না এবং এখন এটাকে আবার সামনে নিয়ে আসার কারণ হলো আমরা জানি যে গত 31 ডিসেম্বর ছিল ই ভিসা করবার কাট অফ ডেট, যদিও একদম শেষের দিকে এসে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে 31 মার্চ পর্যন্ত এটি অ্যাপ্লিকেবল থাকবে এবং 31 মার্চের পরে যেহেতু ই ভিসা করা যাবে না অথবা কারো যদি এরপরে কোনো সমস্যা থাকে, এবং আমরা জানি যে এখন ই ভিসা অ্যাক্সেস করতে অনেকের সমস্যা হচ্ছে এবং সেই অ্যাক্সেস করতে না পারবার কারণে তারা তাদের কাজে সমস্যা হচ্ছে, তাদের ডিভিএলএতে লাইসেন্স করতে গেলে সমস্যা হচ্ছে এবং তাদের বেনিফিট যখন ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করে অথবা এইচএমআরসি রিলেটেড কোনো কিছু করতে যায়, ইনফ্যাক্ট ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও সমস্যা হচ্ছে। সেই জায়গাগুলো থেকে যেন পরিত্রাণ পাইতে পারে সেজন্য হোম অফিস এই জিনিসটাকে সহজ করেছে। সো আপনারা যদি সার্চ করেন গুগলে হোম অফিসে অথবা হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে একটি ফর্ম আছে যে হোম অফিস আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যদি ইনকারেক্ট থাকে সেই ফর্মটি ফিল আপ করে যদি আপনারা পাঠান, বাই পোস্টও দেওয়া যায় এবং বাই ইমেলে দিতে পারবেন। এবং মজার বিষয় হলো সেই ফর্মটি একদম ফ্রি, কোনো এক্সট্রা পে করতে হবে না। তাহলে আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটাও ঠিক হবে এবং কাজের রাইট থেকে শুরু করে যতগুলো রাইট আছে আপনারা ঠিকঠাক মতো এক্সারসাইজ করতে পারবেন।